এই ভিডিওতে আমরা কোটেক্সের একটি নতুন স্ট্র্যাটেজি দেখব এবং এটা স্ট্র্যাটেজি বলতে পারেন এবং লজিকও দেখাবো যেন আপনারা এই স্ট্র্যাটেজি বা এই লজিক দিয়ে ইনকাম করতে পারেন। অবশ্যই মার্কেটে ধৈর্য সহকারে বসে এটা দেখতে হবে, তারপর আপনারা এটা দেখার পর মার্কেটের ট্রেড নিতে পারেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। যখন আপ ট্রেন্ড থাকবে, আমাদের এই স্ট্র্যাটেজিটা আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড দুই ট্রেন্ডে দেখানো হবে। যখন আপ ট্রেন্ডে থাকবে তখন আমরা কিভাবে নিব এবং ডাউন ট্রেন্ড থাকলে কীভাবে নিব সেটাই দেখাবো। অবশ্যই আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড আপনারা বুঝেন। যখন আপ ট্রেন্ড থাকবে তখন ক্যান্ডেল আমরা কি হয়, গ্রিন ক্যান্ডেল হয়। গ্রিন ক্যান্ডেল হয়ে মার্কেট উপরের দিকে যায়। মার্কেট যখন উপরের দিকে যাবে, দেখেন আমরা মার্কেট যখন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল হবে, এটা কিন্তু একটা মোমেন্টাম। আপনারা অনেকেই জানেন যে 3 ক্যান্ডেল রেড অথবা 3 ক্যান্ডেল গ্রিন হলে এটা একটা মোমেন্টাম হয়। মোমেন্টাম হওয়ার বাইর কিন্তু এখানে স্ট্রং, অবশ্যই এটা মনে রাখবেন। আমাদের গ্রিন ক্যান্ডেলগুলো এটা কিন্তু স্ট্রং, এখানে কিন্তু উইক না। হওয়ার পর যখন রেড ক্যান্ডেল আসবে, রেড ক্যান্ডেল আসার পর ধরেন 2টা রেড ক্যান্ডেল আসলো, আমাদের স্ট্র্যাটেজিটা মূলত মোমেন্টাম লেভেল। এখানে 3টা হোক 4টা হোক, অবশ্যই 3টা কমপক্ষে 3টা লাগবে। হওয়ার পর 2টা রেড ক্যান্ডেল লাগবে। হওয়ার পর যখন একটা বায়ার ক্যান্ডেল আসবে, অবশ্যই স্ট্রংনেস অবস্থায়, আর এর পূর্বের ক্যান্ডেলগুলো কিন্তু আমাদের স্ট্রং, গ্রিন ক্যান্ডেলগুলো স্ট্রং হতে হবে। স্ট্রং হওয়ার পর যখন একটি গ্রিন ক্যান্ডেল আসবে তখনই আমরা এন্ট্রি নিব। এন্ট্রি কোথায় নিব? আমাদের যে উপরে টার্গেট থাকবে, কারণ মার্কেট যেহেতু আপ ট্রেন্ড অবশ্যই টার্গেট থাকবে উপরে। আমাদের এন্ট্রি হবে এই গ্রিন ক্যান্ডেলে, এইটাতে আমরা এন্ট্রি নিব। কারণ মার্কেটের টার্গেট উপরের দিকে, আমাদের বাইরে স্ট্রং, আমাদের এইটা কিন্তু আমাদের মার্কেটের উপরে ডিপেন্ড করে এই স্ট্র্যাটেজিটা। আপনারা যখন ডাউন ট্রেন্ড থাকবে তখন কিন্তু এটা ফলো করবেন না। এটা আপ ট্রেন্ড যখন থাকে তখনই এই স্ট্র্যাটেজিটা ফলো করবেন গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে। আবার যখন মার্কেট ডাউন ট্রেন্ড থাকবে তখন আমাদের একই নিয়ম হবে, আমাদের ক্যান্ডেলগুলো পরিবর্তন হবে। তবে এখানে আরেকটা বলি, আপনারা যখন ক্যান্ডেলগুলা একটা এমটিজি ইউজ করতে পারেন। একটা এমটিজি ইউজ করলে এখানে আপনার উইন রেশিওগুলা খুবই ভালো থাকবে। সেই জন্য একটা ওয়ান স্টেপ এমটিজি ইউজ করবেন। দেখেন রেড ক্যান্ডেল, এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। যখন মার্কেট ডাউন ট্রেন্ড থাকবে তখন কি হয়, আমাদের ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমাদের ক্যান্ডেল কি হয়, রেড ক্যান্ডেল আসে। দেখেন এখানে 3টা ক্যান্ডেল দিলাম, তারপর গ্রিন ক্যান্ডেল, 2টা গ্রিন ক্যান্ডেল দিব, ছোটো ছোটো 2টা গ্রিন ক্যান্ডেল, মানে উইকনেস অবস্থায়। যখন 2টা রেড ক্যান্ডেল আসবে, আসার পর যখন আমাদের একটা স্ট্রং ক্যান্ডেল আসবে রেড, দেখেন এটা কিন্তু অ্যাঙ্গেল করছে, মানে বেয়ারিশ অ্যাঙ্গেল উইং। এটা যখন করছে তখনই কিন্তু আমরা পরবর্তী ক্যান্ডেল এটা এন্ট্রি নিব। এটা হবে আমাদের একদম শিওর শট। আর যখন আপনাদেরকে বললাম, যখনই একটা ক্যান্ডেল যদি ছোটোখাটো আমাদের গ্রিন চলে আসে, সেক্ষেত্রে আমরা একটা ওয়ান স্টেপ এমটিজি ইউজ করতে পারি। তাহলে আপনাদের উইন রেশিওটা খুবই ভালো থাকবে। সচরাচর আপনি খুব সহজে উইন করতে পারবেন যখন দেখবেন আপনার পিছনের ক্যান্ডেলগুলো স্ট্রং আছে, রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল। যখন আপ ট্রেন্ড নিব গ্রিন ক্যান্ডেল, যখন ডাউন ট্রেন্ড নিব তখন রেড ক্যান্ডেল। তখনই কিন্তু আমরা স্ট্রংনেসটা বুঝতে পারবো। আপনার এখানে কিন্তু আগেই অনেক কিছু জানতে হবে, শুধু এই স্ট্র্যাটেজিটা ইউজ করবেন আমি যেভাবে বলতেছি, যেমন বায়ার স্ট্রং, সেলার স্ট্রং, ওইসব দেখে কিন্তু এইটা ইউজ করবেন। সব জায়গাটা ইউজ করবেন না, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এটা ইউজ করবেন। যখন ইউজ করবেন অবশ্যই আমি যেভাবে বলতেছি এইভাবে একটা এন্ট্রিগুলো নেবেন, খুব সহজে উইন করতে পারবেন। আমি মার্কেটে আপনাদেরকে দেখাবো যে এটা কি আসলেই কাজ করে কিনা। আপনারা অবশ্যই আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড এইসব মার্কেটে কাজ করবেন। রেঞ্জিং মার্কেটে কাজ করতে পারেন, অবশ্যই ক্যান্ডেলের প্রেসারগুলো দেখে। আমরা এখন সরাসরি মার্কেটে দেখব যে আমাদের যে স্ট্র্যাটেজিটা কাজ করে কিনা। এটা ডাউন ট্রেন্ড, তারপর কিন্তু এটা একটা রেঞ্জিং অবস্থা হয়ে গেলো। আপনারা রেঞ্জিং মার্কেটে চাইলে নিতে পারেন, তবে অবশ্যই নতুন যদি হয়ে থাকেন তাহলে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডে ট্রাই করবেন। দেখেন রেঞ্জিং মার্কেটে আমাদের এখানে অনেকগুলা বায়ার ক্যান্ডেল হলো। বায়ার ক্যান্ডেল আসার পর 2টা রেড ক্যান্ডেল আসলো। আসার পর আমাদের এখানে কিন্তু বায়ার প্রেশার আছে। বায়ার প্রেশার পর পরবর্তী ক্যান্ডেলটা আমাদের গ্রিন হওয়ার পর পরবর্তী ক্যান্ডেল আমরা এন্ট্রি নিলাম।
এটা কিন্তু অনেকটা রেঞ্জিং মার্কেটে আপনারা বায়ের প্রেশারটা দেখবেন যে কীরকম নিচে বাইরের প্রেশারটা আছে, ওইটা দেখেও এন্ট্রিটা নিতে পারেন। কিন্তু যদি উইক থাকে, বায়ের যদি উইক থাকে তখন কিন্তু আর এটা নেবেন না। এখানে এটা স্ট্রং আছে, মানে বাইরের প্রেশার আছে, স্ট্রং বলতে বাইরের প্রেশার আছে এখানে, সেটার কারণে আমরা আপের দিকে এখানে একটা এন্ট্রি নিতে পারি। আর যদি লস হতো তাহলে আপনারা একটা ওয়ান স্টেপ এমটিজি ইউজ করতে পারেন। তবে রেঞ্জিং মার্কেটে নতুন অবস্থা না নেওয়া ভালো যতক্ষণ একটু। এখন আমরা এই মার্কেটে আরেকটি দেখব। দেখেন এখানে যে গ্রিন ক্যান্ডেলগুলো, 3টা গ্রিন ক্যান্ডেল হলো, হওয়ার পর 2টা রেড ক্যান্ডেল আসলো, কিন্তু সেটা আসলো অনেক স্ট্রংনেস অবস্থায়। এখানে কিন্তু আমরা এন্ট্রি নিব না, এটা হইছে আপনার রেঞ্জিং মার্কেট, এটাতে কিন্তু আমরা এন্ট্রি নিব না। এই যে 2টা রেড ক্যান্ডেল আসলো, এটা কিন্তু অনেকটা স্ট্রংনেস অবস্থা আসলো, সেই কারণে আমরা এটা এন্ট্রি নিব না। এটা রেঞ্জিং মার্কেট, তারপর সেলারগুলো আসছে অনেক স্ট্রংয়ের অবস্থায়, এটাতে আমরা এন্ট্রি নেব না। এটাতে এন্ট্রি নিলে 100% লস হবে। লস তো হবেই, কারণ এটা আপনারা দেখতে বুঝতে পারছেন অনেকটা প্রেশার দিয়ে আমাদের ক্যান্ডেলগুলো আসলো, সেলারের ক্যান্ডেলগুলো। এখন আমরা অন্য একটি মার্কেটে দেখব। দেখেন এটা হলো আপনার একটা ডাউন ট্রেন্ড মার্কেট। ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা এখন দেখব যে রেড ক্যান্ডেলগুলা, মোমেন্টাম ক্যান্ডেল কোথায় আছে। দেখেন আমাদের এই যে ক্যান্ডেলগুলা, দেখেন এখানে কিন্তু রেড ক্যান্ডেলগুলো আছে, আসার পর 2টা বায়ের ক্যান্ডেল আসলো, মোমেন্টাম হওয়ার পর বায়ের ক্যান্ডেল আসলো, এবং বায়ের উপর থেকে কিন্তু প্রেশার আছে, তার মানে এখানেও সেলারের প্রেশার আছে। প্রেশার থাকার পর পরবর্তী ক্যান্ডেলে যে আসলো, এটা একটা রেড ক্যান্ডেল আসলো। রেড ক্যান্ডেল আসার পর আমরা কিন্তু এখান থেকে এই কনফার্মেশনটা নিলাম, নেওয়ার পর পরবর্তী ক্যান্ডেল আমরা এন্ট্রি নিলাম। এখন আমরা এই পেয়ারে ডাউন ট্রেন্ডে আরেকটি দেখব। দেখেন এখানে আমাদের রেড ক্যান্ডেলগুলা, এটা কিন্তু স্ট্রংনেস অবস্থায় আসছে। এটা কিন্তু আমাদের একটা ডাউন ট্রেন্ড মার্কেট। দেখেন এটা পুরোটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে। অবশ্যই আপনারা যখন এন্ট্রি নেবেন ব্যাক টেস্ট করে নেবেন, আগে ব্যাক টেস্টে আপনি দেখে নেবেন। দেখেন এখানে রেড ক্যান্ডেল আসলো, আসার পর আমাদের এখানে 2টা গ্রিন ক্যান্ডেল আসলো, এবং গ্রিন ক্যান্ডেল পরের ক্যান্ডেলটা কিন্তু উইক হয়ে আসছে, এবং রেড দিয়ে আমাদের একটা কনফার্মেশন দেওয়ার পরবর্তী ক্যান্ডেলটা আমরা ডাউনের দিকে এন্ট্রি নিলাম। যদি এখানে লস হতো আমরা ওয়ান স্টেপ এমটি ইউজ করতাম। আমরা চলে আসলাম ম্যাকডোনাল্ড ওটিসি মার্কেটে। দেখেন এটা একটা ছোটোখাটো ডাউন টেন। দেখেন এখানে রেড ক্যান্ডেল কিন্তু অনেকগুলো কিন্তু স্ট্রং, রেড ক্যান্ডেল স্ট্রং আসার পর আমাদের বায়ের ক্যান্ডেল আসলো, আসার পর একটা বিগ ক্যান্ডেল আসলো রেডের, সেই কারণে এটা আমরা এন্ট্রি নিয়েছিলাম, কিন্তু এখানে একটা গ্রিন চলে আসলো, এই জন্য আমরা অন স্টেপ এমটিজ ইউজ করব। এটাতে আমরা অন স্টেপ এমটিজ ইউজ করলে উইন হব, কারণ ক্যান্ডেলের প্রেশারগুলো দেখতে পারতেছেন খুবই প্রেশার। তারপর পরবর্তী ক্যান্ডেলটাও আমাদের অ্যাঙ্গেল করছে, মানে যেটাকে বলে বেয়ারিশ অ্যাঙ্গেল পিং করছে, আমরা এন্ট্রি নিলাম। পরবর্তী দেখেন আরেকটা এই মার্কেটেই দেখেন এটাতে কিন্তু ডাউন প্রেশার, মানে রেড ক্যান্ডেল প্রেশার, তারপর 2টা গ্রিন আসলো, এটা কিন্তু ডাউনের প্রেশার। পরবর্তী ক্যান্ডেল আমরা গ্রিনের জন্য নিলাম, কিন্তু এটা ওয়ান স্টেপ এমটিজি ইউজ করতে হয়েছে। এই জন্য যখন ডাউন টেন আপ টেন থাকবে, অবশ্যই আপনারা এখানে ওয়ান স্টেপ এমটিজি ইউজ করলে উইন হবেন। অবশ্যই ক্যান্ডেলের প্রেশারগুলো একটু দেখবেন, আমি যেভাবে বললাম, যখন স্ট্রং থাকবে তখন আমরা এই কাজটা করবো। দেখেন এখানে 2টা এন্ট্রি কিন্তু ওয়ান স্টেপ এমটিজিতে আমরা উইন করতে পারছি। আপনারা যখন এমটিজিটা ইউজ করবেন তখন কিন্তু উইন রেশিওটা ভালো হবে। এমটিজি ইউজ না করলে আপনাদের হয়তো উইন রেশিওটা একটু কম হবে। দেখেন এটা কিন্তু আমরা খুব সহজেই এটাতে উইন করতে পারছি। এখন আমরা অন্য আরেকটি পেয়ারে দেখব। এখানে আসলাম ইন্টেল ওটিসি, এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। দেখেন এখানে সেলারগুলা কিন্তু অনেকগুলা মোমেন্টাম তৈরি করছে, এটা একটা ফুল ডাউন ট্রেন্ড মার্কেট। একদম দেখেন ফুল ডাউন ট্রেন্ড মার্কেট। ফুল ডাউন ট্রেন্ডের মাঝখানে আমাদের যে রেড ক্যান্ডেলগুলো, এটা কিন্তু একটা মোমেন্টাম দিয়ে আসছে। অনেকগুলো রেড ক্যান্ডেল আসার পর 2টা গ্রিন ক্যান্ডেল আসছে, আসার পরবর্তী ক্যান্ডেলটা আমাদের বেয়ারিশ অ্যাঙ্গেল পিং করছে। বেয়ারিশ অ্যাঙ্গেল পিং করার কারণে আমরা ডাউনের দিকে এন্ট্রি নিলাম, এটা কিন্তু আমরা উইন। আপনারা এইভাবে দেখে দেখে এন্ট্রিগুলো নিতে পারেন। স্ট্র্যাটেজিটা খুব সাবধানতার সাথে ইউজ করবেন, কারণ সব জায়গায় ইউজ করবেন না। মার্কেট দেখবেন কোন জায়গায় স্ট্রংনেসটা দেখে আপনারা ইউজটা করবেন, তাহলে বেশি ভালো একুরেসি পাবেন। মার্কেট উইক অবস্থায় কম ইউজ করবেন। আমরা অন্য একটি মার্কেটে যদি দেখি, এটা কিন্তু একটা রেঞ্জিং মার্কেট চলতেছে, এইসব মার্কেটে ইউজ কম করবেন, যেহেতু নতুন অবস্থায় ইউজ কম করবেন। তারপরে এখানে রেঞ্জিং অবস্থা দেখেন আমাদের বাইরের যে ক্যান্ডেলগুলো, এগুলো কিন্তু খুবই স্ট্রং। দেখেন মোমেন্টাম যে তৈরি করছে খুবই স্ট্রং। তারপর এখানে সেলার আসছে, অনেক প্রেশার দিয়ে আসছে, আসার পর আমাদের বায়ের ক্যান্ডেল কিন্তু একটা
কনফার্মেশন দিছে এবং সেটা প্রেশার দিয়ে অনেকটা নিচ থেকে প্রেশার দিয়ে আমাদের পূর্বের ক্যান্ডেলগুলো কিন্তু অনেক স্ট্রং, সেই কারণে আমরা একটা আপের দিকে এন্ট্রি নিলাম, এটাও আমরা উইন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর কীরকম ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন, আর টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। যে কোনো সমস্যার জন্য আমাকে মেসেজ করতে পারেন টেলিগ্রামে।